নমস্কার। সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ দূরবীনে দুনিয়ার এই পর্বে আমরা আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রের একটি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে। আপনারা সকলেই জানেন আর মাত্র কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে সকলের নজর থাকবে এই নন্দীগ্রাম কেন্দ্রের দিকে। কারণ 2021 সালের ভোটে সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল এই নন্দীগ্রামই। লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে। তুমুল লড়াইয়ের শেষে অবশ্য জয়ের হাসি হেসেছিলেন শুভেন্দুই। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে না পারলেও বিরোধী দলনেতা হন তিনি। তাই নন্দীগ্রাম এবারের নির্বাচনেও সবচেয়ে নজরে থাকা একটি কেন্দ্র। তা সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার কাকে প্রার্থী করতে চায় তৃণমূল, সেখানেই রয়েছে সবচেয়ে বড় চমক। জানা গিয়েছে তৃণমূলের সর্বোচ্চ স্তরে বিশেষ একজনকে নিয়ে ভাবনা চিন্তা চলছে। সেই ভাবনার কথা ইতিমধ্যে সেই নেতার কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। যদিও সেই নেতাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন তাকে কেউ কিছু এ বিষয়ে বলেননি, কিন্তু গুঞ্জন তাতেও থামছে না। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুজোর আগেই রাজ্যের সমস্ত জেলার ব্লক ধরে ধরে নেতা নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে আলাদা করে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে নন্দীগ্রাম নিয়ে, যা থেকেই স্পষ্ট নন্দীগ্রামকে আলাদা গুরুত্ব দিচ্ছে শাসক দল। সেই সূত্রেই এখন থেকে সম্ভাব্য প্রার্থী নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। সেই নেতার নামও এসেছে সেই সূত্রেই। জানেন কে সেই নেতা, কেন তাকেই বেছে নেওয়ার কথা ভাবা হচ্ছে? তৃণমূলের ওপর মহল জানাচ্ছে নন্দীগ্রামে তৃণমূলের মধ্যে ব্যাপক গোষ্ঠী কোন্দল রয়েছে, বারংবার বলেও তা মেটানো যায়নি। ফলে সেখানে তৃণমূল এমন কাউকে প্রার্থী করতে চায় যার সঙ্গে স্থানীয় স্তরের রাজনীতির নিবিড় কোনো সম্পর্ক নেই। যেখানে গোষ্ঠী কোন্দল তীব্র এবং প্রার্থী পদে একাধিক দাবিদার থাকে, সেখানে বাইরের কাউকে প্রার্থী করা বা কোনো তারকা মুখকে ভোটে দাঁড় করানো তৃণমূলের পুরনো কৌশল। তাছাড়া নন্দীগ্রামে স্থানীয় তৃণমূল নেতাদের মধ্যে এমন কোনো ওজনদার নাম নেই যাকে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ে নামানো যায়। সেদিক থেকে ওই নেতার একটা পরিচিতি রয়েছে। আরও একটি বিষয় হলো 2024 সালে লোকসভা ভোটে তমলুক লোকসভায় দলের পর্যবেক্ষক ছিলেন ওই নেতাই। ফলে নন্দীগ্রামের ব্লক স্তরের নেতাদের সঙ্গে তিনি আগে থেকেই পরিচিত। এলাকার রাজনীতির জটিলতা সম্পর্কেও ওয়াকিবহাল তিনি। ওই নেতাকে নন্দীগ্রামে দাঁড় করানোর ভাবনা থেকে এটিও স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের ভোটে নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন না। হিসাব বলছে গত লোকসভা ভোটের নিরিখে নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল পিছিয়ে রয়েছে প্রায় 9,000 ভোট। সেই সূত্রেই অনেকের বক্তব্য ওই নেতার লড়াইও বেশ কঠিন। বিরাট কিছু ওলটপালট না হলে তার জেতা দুষ্কর। তবে সেই বিষয়টিও দলের বিবেচনায় রয়েছে। ওই নেতা নন্দীগ্রামে মাটি কামড়ে লড়াই দিয়ে হেরে গেলেও তাকে ভবিষ্যতে সম্মানজনক পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের। মজার বিষয় হলো গত বিধানসভা ভোটের আগে ওই নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির প্রার্থীও হয়েছিলেন তার পুরনো কেন্দ্র ডোমজুড়ে, কিন্তু পরাজিত হন। ভোটের কয়েক মাসের মধ্যেই অবশ্য অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরেছিলেন তিনি। তারপরে তাকে একটা বড় সময় ত্রিপুরার দায়িত্বে রাখা হয়েছিল, যাকে কারণ নাম না করে প্রায়শ্চিত্ত বলে উল্লেখ করেছিলেন অভিষেক। তবে ত্রিপুরাতেও সেই নেতা দায়িত্ব পালনের ধারাবাহিকতা দেখিয়েছিলেন। কয়েক মাস আগে তাকে হাওড়া জেলা পরিষদে মেন্টরের দায়িত্বও দিয়েছে রাজ্য প্রশাসন। ঘটনাচক্রে 2021 সালের ভোটের আগে শুভেন্দুর ডাকেই বিজেপিতে গিয়েছিলেন ওই নেতা। 5 বছর পর সেই নেতাকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করার ভাবনা শুরু হয়েছে তৃণমূলের সর্বোচ্চ স্তরে। তিনি কে জানেন? তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের খবর পুরো বিষয়টি এখনো ভাবনা চিন্তার স্তরে। কিন্তু নন্দীগ্রাম দখল করতে তৃণমূল যে বড় চমক দেবেই তা বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন অন্যতম বড় প্রশ্ন বোধহয় এটাই, শুভেন্দু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানপুরে হারানোর কথা বলছেন বারবার, সেখানে নন্দীগ্রামে তাকে হারাতে কোন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্য রাজনীতি, দেশ ও দশ নিয়ে
এরকমই নানা গুরুত্বপূর্ণ প্রতিবেদন থাকবে দূরবীনে দুনিয়ার প্রতিটি পর্বে। তাই সাবস্ক্রাইব করে রাখুন দূরবীনে দুনিয়া। ফলো করুন আমাদের ফেসবুক পেজও।